এসসি ক্লার্কশিপ এক্সাম 2024 যার কিছু প্রশ্ন তো তোমরা দেখো, কিছু পরীক্ষার্থীর স্মৃতি থেকে এই প্রশ্নগুলো নেওয়া, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও যেগুলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছে। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? পরীক্ষায় এসেছিল, এটার উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। তারপর ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। তারপর মোহিনী অট্টম নাচ কোথায় প্রচলিত? এটা যে অপশানগুলো ছিল তাতে করে কেরল হতো উত্তর। তারপর ভারতের কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? এখানে চারটি অপশান ছিল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এখানে সঠিক উত্তর হবে আসাম। তারপর নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? চারটা অপশান ছিল, তো উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত। তারপর হিন্দুস্তানি সারঙ্গীর সাথে কোন ব্যক্তি সম্পর্কিত? সুলতান খান, বুদ্ধদেব দাশগুপ্ত, আমজাদ আলী খান, আর একটা অপশান ছিল, তো এখানে উত্তর হবে সুলতান খান। তারপর 2026 সালে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ হোস্ট করবে, অর্থাৎ আয়োজক দেশ কারা? এখানে এই যে এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছ, আর একটা অপশান ছিল, যাই হোক। তো এখানে যে সঠিক উত্তর সেটা হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, যৌথ আয়োজক দেশ হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তারপর রেশনিং ব্যবস্থা কোন দেশ কোন সুলতান চালু করেছিলেন? এটা উত্তর হবে আলাউদ্দিন খলজি। তারপর আন্না সাগর হ্রদ কোন রাজ্যে আছে? এখানে চারটি অপশান ছিল, তার মধ্যে এখানে উত্তর হয়ে যাবে আন্না সাগর হ্রদ আছে রাজস্থানে। তারপর ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে আছে? ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে আছে। তারপর আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো। তারপর ছিল প্রশ্ন, নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী হচ্ছে লাগোস। তারপর মুদ্রা সংক্রান্ত গবেষণাকে কি বলে? এটা উত্তর হবে নিউমিসমেটিক। তারপর এদের মধ্যে কে ভারতরত্ন পেয়েছে? এদের মধ্যে ভারতরত্ন পেয়েছে কর্পূরী ঠাকুর। আরও চারটা অপশান ছিল, আরও তিনটা অপশান ছিল, তো এদের মধ্যে উত্তর হবে কর্পূরী ঠাকুর। তারপর সংবিধানের কতগুলি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 11টি। তারপর প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? এটা উত্তর হবে রাজস্থান। তারপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে পঞ্চায়েত রাজ সংস্থাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? ঠিক আছে, সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনীতে? এটা উত্তর হবে 73তম সংবিধান সংশোধনীতে। তারপর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস 2024 কোন দেশ আয়োজন করেছে? তো এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে সৌদি আরব। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা? দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি অরবিন্দ ঘোষের লেখা। তারপর আয়তনের দিক থেকে পৃথিবীতে ক্ষুদ্রতম দেশ কোনটি? যে চারটি অপশান ছিল তার মধ্যে উত্তর হবে ভ্যাটিকান সিটি। তারপর উদ্ভিদের ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে? উদ্ভিদের ক্লোরোফিলের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম। এই প্রশ্নগুলো এসেছিল। এছাড়া ছিল প্রশ্ন যে কাপ সংক্রান্ত প্রশ্ন, যে কোন কাপ কোনটার সাথে যুক্ত, এরকম প্রশ্ন ছিল। এছাড়া অঙ্কের যে প্রশ্নগুলো ছিল, অঙ্কের প্রশ্নগুলো সঠিকভাবে এখনও জানতে পারিনি, শুধুমাত্র জানতে পেরেছি যে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন ছিল। তো পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব, আরও জানার চেষ্টা করছি যে কী প্রশ্ন ছিল, প্রশ্নগুলো জানার চেষ্টা করছি। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি জানা থাকে যে আর কী কী প্রশ্ন এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্ক থেকে এবং ইংরেজি থেকে কী কী প্রশ্ন এসেছিলো তোমরা যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।